আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে এসএসসি 2023 সালের ফলাফলের জন্য অপেক্ষা করছো। বন্ধুরা, আজ এসএসসি বা সমমান পরীক্ষা 2023 সালের ফলাফল তোমরা জানতে পারবে। চলো বন্ধুরা, সবার আগে মার্কশিট সহ কিভাবে তোমরা এই রেজাল্টটি চেক করবে এবং ডিটেলস জানতে পারবে ধাপে ধাপে আমরা জেনে নিই। এই কাজটি তোমরা মোবাইলেও করতে পারবে, খুব সহজ একটি প্রসেস। বন্ধুরা, মূলত দুটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হচ্ছে এসএমএস এর মাধ্যমে চেক করা, আরেকটি পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চেক করা। এবং ওয়েবসাইটের মাধ্যমেই সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট, কারণ এর মাধ্যমেই তুমি ডিটেলস রেজাল্টটি মার্কশিট সহ তুমি দেখতে পাবে। প্রথমে আমরা এসএমএস এর মাধ্যমে কিভাবে ফলটি চেক করতে হবে সেটা ডিটেলসটা জেনে নেই। প্রথমে তোমার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে তুমি টাইপ করবে এসএসসি ক্যাপিটাল লেটারে, একটি স্পেস দিবে, অর্থাৎ একটি ফাঁকা জায়গা করবে। তারপর তোমার বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে, স্পেস দিবে। এরপর তোমার এসএসসি পরীক্ষার যে রোল নাম্বারটি রয়েছে সেটি দিবে, স্পেস দিবে, এবং তুমি যে পাসিং ইয়ার অর্থাৎ যে বছর তুমি পাস করছো সেই ইয়ারটি তোমাকে এখানে লিখতে হবে। পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। তোমরা যে কোনো অপারেটর থেকে এই এসএমএসটি পাঠাতে পারবে, এই জন্য এসএমএস চার্জ প্রযোজ্য হবে। আমরা একটি উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি। প্রথমে তুমি মেসেজ অপশনে গিয়ে লিখবে এসএসসি, এরপর তোমার বোর্ড ধরি ঢাকা, সেক্ষেত্রে ডিএইচএ লিখবে। এরপর তোমার রোল নাম্বারটি বসাবে, এরপর তোমার পাসিং ইয়ারটি বসাবে, পাঠিয়ে দিবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে তোমরা অবশ্যই রেজাল্টটি পেয়ে যাবে। তুমি যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে DAKHIL দাখিল লিখবে, MAD লিখবে স্পেস দিয়ে, এরপর রোল নাম্বারটি বসাবে, এরপর তোমার পাসিং ইয়ার, পাঠিয়ে দিবে 16222 নম্বরে। তুমি যদি টেকনিক্যাল বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রে এসএসসি লিখবে, TEC লিখবে, রোল নাম্বারটি দিবে, পাসিং ইয়ারটি দিবে, পাঠিয়ে দিবে 16222 নম্বরে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড, চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন বোর্ডের যে প্রথম 3 অক্ষর সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আসি দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, সেটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে হবে। বন্ধুরা, ওয়েবসাইটের মাধ্যমে দুটি ওয়েবসাইট রয়েছে, একটি হচ্ছে এডুকেশন বোর্ড result.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট চেক করতে পারবে। আরেকটি ওয়েবসাইট রয়েছে eboardresult.com, এই ওয়েবসাইটের মাধ্যমে ডিটেলস মার্কশিট সহ তোমরা দেখতে পাবে। চলো বন্ধুরা, সার্চ করে আমরা রেজাল্টটি চেক করে দেখে ফেলি। বন্ধুরা, রেজাল্ট চেক করার জন্য তোমাদেরকে প্রথমে গুগলে আসতে হবে। তোমরা তোমাদের মোবাইল থেকে ওই কাজটি সেরে নিতে পারবে, খুব ইজি একটি প্রসেস। এখানে এসে গুগলে লিখবে বোর্ড রেজাল্ট, লেখার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো রেজাল্ট এসেছে। এর মধ্যে প্রথম যেটা আসছে ওয়েব বেস রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এই অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার এক্সামিনেশন, এখান থেকে তুমি এসএসসি সিলেক্ট করে দিবে, ইয়ার তুমি যে বছর পাস করছো সেটা, তোমার বোর্ড এখান থেকে সিলেক্ট করে দিবে, টেকনিক্যাল হলে টেকনিক্যাল, মাদ্রাসা হলে মাদ্রাসা দিবে, অথবা অন্য কোনো বোর্ড হলে সেটা সিলেক্ট করে দিবে। এরপর তোমার রেজাল্ট দিবে এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে রোল নাম্বার একটি অপশন দেখা যাচ্ছে। এখানে তোমার রোল নাম্বারটি লিখতে হবে, তোমার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে, এখানে যে ক্যাপচাটা রয়েছে সিকিউরিটি কি সেটা তোমাকে দেখে দেখে লিখে দিতে হবে। এরপর গেট রেজাল্টে ক্লিক করার সাথে সাথে তোমরা রেজাল্টটি পেয়ে যাবে। বন্ধুরা, আমি সকল তথ্য দিয়ে গেট রেজাল্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরা রেজাল্টটি দেখতে পাবে, এবং নিচে দিকে স্ক্রল করলে ডিটেলস রেজাল্টটি তোমরা দেখতে পাবে। এটা তোমরা প্রিন্ট আউট করেও রেখে দিতে পারো। এবার আসি আমাদের দ্বিতীয় ওয়েবসাইট, এটা হচ্ছে এডুকেশন বোর্ড result.gov.bd। দুটি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা, এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন, তুমি এখান থেকে এসএসসি সিলেক্ট করবে, ইয়ার সিলেক্ট করবে অর্থাৎ যে বছর তুমি পাস করবে সেই বছর, এরপর বোর্ড সিলেক্ট করে দিবে এখান থেকে, এরপর তোমার রোল নাম্বারটি দিবে, রেজিস্ট্রেশন নাম্বারটি দিবে, এখানে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি যোগ বিয়োগ করে যেইভাবে থাকে সেভাবে লিখে দিয়ে, যেমন এখানে 2+6 রয়েছে, তুমি এখানে 8 লিখে দিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করবে। তোমার ক্ষেত্রে ভিন্ন নাম্বারও থাকতে পারে, সেটা তুমি এখান থেকে লিখে সাবমিট করে দিলেই তুমি রেজাল্টটি পেয়ে যাবে, অর্থাৎ ডিটেলস রেজাল্টটি তুমি পেয়ে যাবে। বন্ধুরা, প্রথম দিকে অর্থাৎ রেজাল্ট যখন প্রকাশিত হয় এর সাথে সাথে হয়তোবা তোমার মার্কস সহ তুমি হয়তোবা নাও পেতে পারো, এর জন্য তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে তোমরা সন্ধ্যার পর যদি ট্রাই করো সেক্ষেত্রে তোমার ডিটেলস নাম্বার সহ রেজাল্টটি দেখতে পাবে। অবশ্যই সেভ করে প্রিন্ট আউট করে রাখবে, যা তোমার কলেজে ভর্তির সময় কাজে লাগতো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।